আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ক্বালা আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। প্রিয় দর্শক শ্রোতা, আমি গত পর্বে আপনাদের সামনে পবিত্রতা অর্জনের দ্বিতীয় ধাপ গোসল ফরজ হওয়ার কারণসমূহ সংক্ষিপ্ত আকারে তুলে ধরেছিলাম। আজকের পর্বে আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে ফরজ গোসলের পদ্ধতি, অর্থাৎ কোনো ব্যক্তির উপর যখন গোসল ফরজ হয়ে যাবে তখন কোন পদ্ধতিতে সেই ব্যক্তি গোসল করবে সেই পদ্ধতি সংক্ষিপ্ত আকারে তুলে ধরার চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। কোনো ব্যক্তির উপর যখন গোসল ফরজ হবে সর্বপ্রথম সেই ব্যক্তি গোসলের নিয়ত করবে। নিয়তের স্থান হচ্ছে অন্তর। মনে মনে অন্তরে নিয়ত করাই হচ্ছে যথেষ্ট। তাকে মুখে নিয়ত উচ্চারণ করার কোনো প্রয়োজন নেই। অতঃপর সে ব্যক্তি দুই হাত কবজি পর্যন্ত 3 বার ধৌত করবে এবং লজ্জাস্থান ধৌত করবে। এরপরে পরিপূর্ণ নামাজের জন্য যেভাবে অজু করি আমরা সেভাবে সম্পূর্ণরূপে অজু করে নেবে। অতঃপর অজুর পরে 3 বার মাথায় পানি ঢেলে প্রতিটি চুলের গোড়া পর্যন্ত পানি পৌঁছিয়ে দেবে। অতঃপর সে পরিপূর্ণ সম্পূর্ণ শরীর ধৌত করবে। তবে সম্পূর্ণ শরীর ধৌত করতে গিয়ে খেয়াল রাখতে হবে ওই সকল স্থানের দিকে লক্ষ্য রাখতে হবে যে সকল স্থানে পানি পৌঁছানো একটু কঠিন, যেমন বগলের নিচে, নাভির নিচে, সেই স্থানগুলো খেয়াল রাখতে হবে। এই হচ্ছে সংক্ষিপ্ত ফরজ গোসলের পদ্ধতি। অতএব প্রিয় দর্শক শ্রোতা, আসুন আমরা জেনে শুনে আমরা পবিত্রতা অর্জন করার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন যারা পবিত্রতা অর্জনকারী তাদেরকে ভালোবাসেন বলে কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। তাই যখনই আমরা অপবিত্র হব, যখন আমাদের উপর গোসল ফরজ হবে, সাথে সাথে দ্রুত সময়ের মধ্যে আমরা গোসল সেরে নেওয়ার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে জেনে শুনে পবিত্রতা অর্জন করার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।